DJI এর মিনি সিরিজের নতুন ড্রোন DJI Mini 3 Pro। আপনারা সবাই হয়তো জানেন DJI এর মিনি সিরিজটা অনেক বেশি জনপ্রিয়, কারণ এই সিরিজের ড্রোনগুলো অনেক বেশি লাইট ওয়েট এবং ছোটোখাটো হয়, যেটা ইজিলি পকেটে করেও ক্যারি করা যায়। সো যারা ছোটোখাটো পোর্টেবল ড্রোন খুঁজেন তাদের জন্য মিনি সিরিজটা অনেক জনপ্রিয়। সো এর আগে প্রথম যে ড্রোনটা ছিল DJI Mavic Mini, এরপরেরটার নাম ছিল DJI Mini 2, এরপরে ছিল DJI Mini SE। কোনোটার সাথেই কিন্তু প্রো শব্দটা নেই। এইবার DJI Mini 3 Pro, এই প্রো শব্দটা অ্যাড করার পাশাপাশি এই ড্রোনটাতে অনেকগুলো প্রো ফিচার্সও অ্যাড করা হয়েছে। স্পেশালি ভিডিওগ্রাফিতে অনেকগুলো আপগ্রেড এসছে, সেই সাথে ফিজিক্যালও কিছু আপগ্রেড আছে টেকনোলজিতে। সেগুলো নিয়ে আজকে কথা বলবো এবং এই ড্রোনটির দাম কত, কোথায় কিনতে পারবেন, সবগুলো ইনফরমেশান এই ভিডিওতে পেয়ে যাবেন। সো শুরুতেই ধন্যবাদ জানাতে চাই আনবক্সিং টেককে আমাদের কাছে এই ড্রোনটি পাঠানোর জন্য। আপনারা এই ড্রোনটি আনবক্সিং টেকের ওয়েবসাইট থেকে অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা তাদের শপ থেকে ফিজিক্যালি গিয়েও কিনতে পারবেন। আমি তাদের ওয়েবসাইটের ঠিকানা, এই প্রোডাক্টের লিঙ্ক এবং তাদের শপের ঠিকানা সহ অন্যান্য সকল ডিটেল ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, গো চেক ইট আউট। সো প্রথমেই আমরা দেখি যে এই ড্রোনটা প্রিভিয়াস জেনারেশনের যে ড্রোনগুলো ছিল মিনি সিরিজের, সেগুলো থেকে কীভাবে ডিফারেন্ট। প্রথমে আমরা একটু বক্স নিয়ে কথা বলি, কারণ বক্সে কিছু পরিবর্তন এসছে। সো আপনি যদি আগের ড্রোনগুলোর কথা মনে থাকে আপনার, তাহলে দেখবেন আগে দুইটা এডিশন ছিল, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড এডিশন আর একটা ছিল ফ্লাই মোর কম্বো কিট। এবারও সেরকমই আছে, তবে এবার বক্সগুলো আলাদা করে ফেলা হয়েছে। সো আপনি যদি ফ্লাই মোর কিটটাও নিতে চান তাহলেও আপনাকে আলাদাভাবে স্ট্যান্ডার্ড কিটটা নিতে হবে, মানে স্ট্যান্ডার্ড এডিশনটা। এরপরে আরেকটা বক্স আপনি পাবেন যেটাতে ফ্লাই মোর কিটের যে অন্যান্য ইনস্ট্রুমেন্টসগুলো আছে সেগুলো দেওয়া থাকবে। সো আমরা আগে একটা একটা করে দাম বলে নিই, তাহলে আপনাদের জন্য আরেকটু ইজি হবে। সো এই যে স্ট্যান্ডার্ড এডিশনটা আছে, এইটার ভেতরে ড্রোনটা থাকবে, রিমোট কন্ট্রোলার থাকবে এবং একটা ব্যাটারি থাকবে, সাথে কিছু এক্সট্রা প্রোপেলার্স থাকবে। সো এই স্ট্যান্ডার্ড এডিশনটার দাম হচ্ছে 92,000 টাকা। এবং এইবারে রিমোট কন্ট্রোলেও একটা পরিবর্তন এসছে। আপনারা এখন যে রিমোটটা দেখতে পাচ্ছেন, যেটা এটার সাথে এসছে, এটা কিন্তু স্ট্যান্ডার্ড রিমোট, যেটা আমরা Mini 2 SE এবং আমরা DJI Mavic Air 2S সেগুলোতে দেখেছিলাম, একদমই স্ট্যান্ডার্ড রিমোট এটা। বাট এবার একটা নতুন রিমোট কন্ট্রোলার তারা অ্যাড করেছে, যেটাতে নিচের দিকে স্ক্রিন আছে, 5.5 ইঞ্চির একটি HD রেজুলেশনের স্ক্রিন, যার ফলে আপনাকে বারবার ফোন কানেক্ট করতে হবে না। এবং ফোন কানেক্ট করার হ্যাসেলটা আসলেই অনেক প্যারাদায়ক। আমার মনে হয় ডিসপ্লে, আপনারা যদি বাজেট মানে অ্যালোকেট করতে পারেন তাহলে ডিসপ্লেওয়ালা রিমোট কন্ট্রোলারটাই নেবেন। যদিও ডিসপ্লেওয়ালা রিমোট কন্ট্রোলারটা যদি অ্যাড করেন তাহলে আপনার এই স্ট্যান্ডার্ড এডিশনেরই দাম হয়ে যাবে 1,25,000 টাকা। ওয়েল, আই নো প্রাইসটা একটু বেশি, বাট আপনার প্যারা অনেক কমে যাবে। এবং এইবার ওভারঅল DJI Mini 3 Pro এর সবগুলোর প্রাইসই বেশি আগের তুলনায়, কারণ এবার অনেকগুলো আপগ্রেড তারা এনেছে এবং এই ড্রোনটাকে বিগিনার্স ড্রোন হলেও এটাকে একটু প্রফেশনাল গ্রেডে তারা নিয়ে গিয়েছে, যেগুলো নিয়ে আমরা একটু পরেই কথা বলবো। আর এই যে ফ্লাই মোর কিট যেটা আছে, এইবার আবার ফ্লাই মোর কিটের দুইটা ভেরিয়েন্ট আছে। সো আমার হাতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ফ্লাই মোর কিট প্লাস আছে এবং ফ্লাই মোর কিট রেগুলারও একটা আছে। সো রেগুলার এবং প্লাসের মধ্যে কী কী পার্থক্য সেটা বলি। তার আগে বলি যে এটার ভিতরে আপনি কী কী পাবেন। প্রথমে আপনি একটা ক্যারিং ব্যাগ পাবেন, যে ব্যাগের ভেতরে আপনি এরকম এক্সট্রা দুইটা ব্যাটারি পাবেন, সাথে ব্যাটারি প্যাক যেটা দিয়ে আপনি চার্জ করতে পারবেন। একটা ব্যাটারি তো আপনার আগেই আছে, টোটাল 3টা ব্যাটারি হবে তখন আপনার। সেই সাথে আরও কিছু এক্সট্রা প্রোপেলার্স পাবেন, স্ক্রু এবং স্ক্রু ড্রাইভার পেয়ে যাবেন এই ফ্লাই মোর কম্বো কিটে। এবং রেগুলার যে ফ্লাই মোর কম্বো কিটটা আছে সেটা যদি নেন তাহলে সেটাতে আপনারা রেগুলার ব্যাটারিটাই পাবেন। বাট আপনারা যদি ফ্লাই মোর কম্বো কিটের যে প্লাস এডিশনটা আছে, যেটা আমার হাতে আছে, এটা যদি নেন তাহলে আপনারা একটা আপগ্রেডেড ব্যাটারি পাবেন। এটা হচ্ছে DJI ইন্টেলিজেন্ট ফ্লাইট ব্যাটারি প্লাস, এবং এটাতে ব্যাটারি ব্যাকআপ আপনারা আপ টু 47 মিনিটস পর্যন্ত পাবেন, উইচ ইজ ক্রেজি। অফকোর্স 47 মিনিট রিয়েল লাইফে পাওয়া যায় না, বাট আপনি যদি লাইক 40 মিনিটসও পান তারপরেও কিন্তু হিউজ, এবং আমার টেস্টে আমি সেরকমই পাচ্ছিলাম। আর যদি আপনি রেগুলারটা নেন তাহলে যে ব্যাটারিটা পাবে সেটাতে হচ্ছে আপ টু 34 মিনিটস আপনারা ফ্লাইট টাইম পাবেন, যেটা অফকোর্স রিয়েল লাইফ ইউজ কেসে আরেকটু কম হয়ে থাকে। সো আপনার যদি ক্রেজি ব্যাটারি লাইফ দরকার হয় তাহলে গো উইথ দ্য প্লাস। নাও আপনি যদি রেগুলার যে কম্বো কিটটা আছে সেটা যদি নেন তাহলে আলাদাভাবে এটার দাম পড়বে 25,000 টাকা, আর যদি আপনি প্লাস এডিশনটা নেন তাহলে দাম পড়বে 33,000 টাকা। সো
আমি আলাদাভাবে কেন বলছি আবারও রিমাইন্ড করে দিই, কারণ এখন স্ট্যান্ডার্ড এডিশন এবং ফ্লাইমোর কিট এই দুটো কিন্তু আলাদা বক্সে পাওয়া যায়। সো আপনি চাইলেই যদি বাজেট না থাকে তাহলে রেগুলার যে স্ট্যান্ডার্ড এডিশনটা আছে এটা নিয়ে নিতে পারেন, পরে আপনার টাকা পয়সা হলে আপনি হচ্ছে ফ্লাইমোর কম্বো কিটটা নিতে পারেন অথবা ফ্লাইমোর কম্বো কিট প্লাসটা নিতে পারেন। বাই দ্য ওয়ে এই যে প্লাস ব্যাটারিটা, সেই প্লাস ব্যাটারিটাও কিন্তু এক্সট্রা পাওয়া যায়, যদিও এখনও বাংলাদেশে অ্যাভেলেবল হয় নাই, যখন হবে তখন সেটাও আমি ডলার প্রাইসে দেখলাম অ্যারাউন্ড $100 মতো সেটার প্রাইস। আপনারা চাইলে আপগ্রেডেড ব্যাটারিটাও আলাদাভাবে কিনতে পারেন। ওকে, সো এই ছিল বক্সের কন্টেন্ট এবং প্রাইস নিয়ে আলোচনা। এবার আমরা চলে আসি অ্যাকচুয়াল ড্রোনটাতে। সো এই DJI Mini 3 Pro ড্রোনটা হাতে নেওয়ার পরে প্রথম যেই ডিফারেন্সটা আমি নোটিস করেছি সেটা হচ্ছে এই ড্রোনটা আগের চাইতে একটু ডিফারেন্ট ইন টার্মস অফ দ্য শেপ অ্যান্ড ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, একটু ডিফারেন্ট হয়েছে। পাশাপাশি আমরা আগে যেমন একটা সার্টেন অর্ডারে এটাকে আনফোল্ড করতাম, একটাকে আনফোল্ড না করলে আরেকটা আনফোল্ড হতো না, এখন আর ব্যাপারটা এরকম নেই। আপনি চাইলে যে কোনোটা আগে পরে আনফোল্ড করতে পারবেন, কারণ কোথাও এটা আটকাচ্ছে না। এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে। আগে অনেক সময় হতো ভুল করে টান দিলে মানে ভেঙে যাওয়ার একটা চান্সেস ছিল, যদিও চান্স খুব কম। যাই হোক, সো এটার ম্যাটেরিয়ালগুলো আমার কাছে আগের মতোই মনে হয়েছে, যদিও কিছুটা চিপ ফিল হয় হাতে নিলে, বাট দে আর নট চিপ, কারণ এগুলো অনেক ডিউরেবল। বেশ কয়েকটা ক্র্যাশও অনেক সময় এগুলো হ্যান্ডেল করতে পারে, যদিও আমি ক্র্যাশ করিনি, ক্র্যাশ করলে তো মানে পুরো কলিজা ক্র্যাশ করতো। যাই হোক, এবার আরও কিছু ডিফারেন্সেস আছে, সেটা হচ্ছে আমি যদি একটু লেন্স গার্ডটা খুলি তাহলে এখানে দেখতে পাচ্ছেন এবারের গিম্বলটা, এটা একটা 3 অ্যাক্সিস মোটরাইজড গিম্বল এবং এই গিম্বলটার চারপাশে অনেক স্পেস আছে। এর কারণ হচ্ছে এইবারের এই গিম্বলের বড় একটা চেঞ্জ আছে, সেটা হচ্ছে এইবার এটা দিয়ে ভার্টিক্যাল ভিডিও শ্যুট করা যায়। আগে যেমন শুধু হরিজন্টালি শ্যুট করা যেত, এবার লম্বালম্বিভাবে মানে পোর্ট্রেট মোডেও শ্যুট করা যায়। সেই সাথে এটাকে অনেক উপরের দিকে পয়েন্ট করা যায়, এই দিকে একটা স্পেস ফাঁকা রাখা হয়েছে, সেজন্য এই জিনিসটাও ভালো লেগেছে। এবং সামনের দিকে দুইটা সেন্সর আছে, অবস্টিক্যাল অ্যাভয়েডেন্স সেন্সর, সেই সাথে পেছনের দিকেও সেম সেন্সরটা জাস্ট ঘুরিয়ে উল্টা দিকে দেওয়া হয়েছে এবং নিচের দিকে তো আছে। তার মানে এইবার 3 দিকে হচ্ছে অবস্টিক্যাল অ্যাভয়েডেন্স সেন্সর দেওয়া হয়েছে, পেছনের, সামনে এবং নিচে, উইচ ইজ গুড। যদিও সাইডে সেন্সর নেই, সো একটু দেখে শুনে চালাইতে হবে। উপরের দিকেও নেই বাই দ্য ওয়ে। এবং পিছনের দিকে USB Type-C পোর্ট আছে চার্জ দেওয়ার জন্য, এবং আপনারা এটা দিয়ে ডেটাও ট্রান্সফার করতে পারেন। সেই সাথে মাইক্রো SD কার্ডের স্লটটাও আছে। এবার ব্যাটারি যে ঢুকানোর মেকানিজমটা সেটাও একটু চেঞ্জ হয়েছে, এখানে প্রেস করে ধরে তারপরে ব্যাটারি ইনসার্ট করাইতে হয়, একদমই ইজি, কঠিন কিছু না। আর প্রোপেলার্সগুলো হচ্ছে স্ক্রুড্রাইভার দিয়ে আনস্ক্রু করে তারপরে রিপ্লেস করতে হয়। এবং এইবারের যে পাওয়ার বাটনটা সেটাও কিন্তু উপরের দিকে নিয়ে আসা হয়েছে, আগে পাওয়ার বাটন নিচের দিকে ছিল। আর একটা ছোট্ট ডিফারেন্স হচ্ছে আগে ড্রোনগুলো এই যে প্রোপেলারের হ্যান্ডেল আছে সেটার মধ্যে থাকা স্ট্যান্ড অফের মধ্যে দাঁড়াতো, বাট এইবার এটার বডিতেই স্ট্যান্ড অফ লাগিয়ে দেওয়া হয়েছে, সো এটা খুব ইজিলি দাঁড়িয়ে থাকে বডির উপর ভর করে। এছাড়া আরেকটা বড় ডিফারেন্স আমি খেয়াল করেছি এটার বডিতে, সেটা হচ্ছে এটাতে কোনো ফ্যান নেই, সেটা বেশ শকিং। আমি প্রথমে একটু শকড হয়েছিলাম যে ফ্যান ছাড়া এটা কীভাবে কুল থাকবে। পরে আমি একটু স্টাডি করে দেখলাম যে এটার ভেতরে বেশ বড়সড় একটা হিটসিঙ্ক দেওয়া হয়েছে, এবং এই প্রোপেলার যখন ঘুরবে তখন এটা থেকে কিছু এয়ার ভেতরের দিকে যাবে, কারণ এদিক দিয়ে ভেন্টিলেশনের একটু ব্যবস্থা রাখা হয়েছে, এবং হিটসিঙ্কটাই মূলত এই পুরো ড্রোনটাকে কুল রাখবে। এবং কতটুকু কুল রাখতে পারছে সেটা নিয়ে যদি কথা বলি, তাহলে প্রথমেই এই ড্রোনের একটা ছোট্ট লিমিটেশন নিয়ে আমি কথা বলবো। সেটা হচ্ছে আপনার জাস্ট যদি ড্রোনটা অন করে রেখে দেন, আর কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এই ড্রোনটা ওভারহিট হয়ে যায়, কারণ তখন তো প্রোপেলার্সগুলো ঘুরছে না এবং এই ড্রোন ঠান্ডাও হচ্ছে না। সো এটা আমি যখনই বক্স থেকে বের করি এবং আমি আমার গ্রামে নিয়ে যাই, তখন এটাতে একটা ছোটোখাটো আপডেট আসে, ফার্মওয়্যার আপডেট, এবং আমি একদম হাওরের মাঝখানে ছিলাম, ড্রোনটা নিয়ে গেছি ফ্লাই করতে, তখন নেটওয়ার্কে অনেক সমস্যা এবং ড্রোনটা আমি আপডেট করতে পারছিলাম না, যার ফলে অনেক সময় ধরে আমি আপডেট করার ট্রাই করছিলাম, কিন্তু এটা ওভারহিট হয়ে কিছুক্ষণ পরপর অফ হয়ে যাচ্ছিল। ড্রোনটা ক্ষতি হওয়া থেকে রক্ষা করার জন্য এটা অটোমেটিক্যালি অফ হয়ে যাচ্ছিল, যে জিনিসটা আমার কাছে একটু উইয়ার্ড লেগেছে। সো আপনারা আগে বাসা থেকে যখনই বের হবেন তার আগে চেক করে নেবেন যে কোনো ফার্মওয়্যার আপডেট আছে কিনা, যদি থাকে বাসা থেকে আপডেটটা দিয়ে নেবেন। আদারওয়াইজ কিন্তু যদি বাইরে কোথাও যান যেখানে নেটওয়ার্ক রিসেপশন কম, তখন কিন্তু বিপদে পড়তে পারেন। বাট আমি যখনই ড্রোনটা ফ্লাই করলাম, আমি দীর্ঘ সময় ফ্লাই করার পরে কখনোই নেভার এটা ওভারহিটিং ইস্যু কখনোই হয় নাই। তার মানে প্রোপেলার্সগুলো যতক্ষণ ঘুরবে ততক্ষণ পর্যন্ত এই ড্রোনটা ঠান্ডা থাকবে। সো এটা আমার কাছে ছোট্ট একটা লিমিটেশন মনে হয়েছে, যদিও এটা মানে আপনার প্র্যাকটিক্যাল লাইফে তেমন কোনো ক্ষতির কারণ হবে না, আনলেস আপনি বাসা থেকে আপডেট দিতে ভুলে যান। ওকে, এইবার চলে আসি এই ড্রোনের নামের পেছনে প্রো শব্দটা যুক্ত করার পেছনে যে রিজন, সেটা হচ্ছে এটার প্রো গ্রেডের ক্যামেরা। সো আগের তুলনায় এটাতে আরেকটু বড় সাইজের সেন্সর ইউজ করা হয়েছে। এবারে সেন্সর সাইজটা হচ্ছে 1/1.3 ইঞ্চ। এটা একটা সিমোস সেন্সর, যেটার ফোকাল লেন্থ হচ্ছে 24 মিলিমিটার ইকুইভ্যালেন্ট, এবং f1.7 হচ্ছে এটার অ্যাপারচার। এটা দিয়ে 48 মেগাপিক্সেলের স্টিল পিকচার ক্যাপচার করা যায়, এবং ভিডিওতে আপনারা 4K 60 FPS এর অপশন পাবেন। এর আগে যদিও শুধুমাত্র 4K 30 FPS করা যেত, এবার
কিন্তু 1080তেও 120 FPS শ্যুট করা যাবে। সো স্মুথ, বাটারি স্মুথ স্লো মোশন পাওয়া যাবে এটাতে, উইচ ইজ রিয়েলি গুড। সো আগের তুলনায় কিন্তু ভিডিও স্পেসিফিকেশনে অনেক আপগ্রেড এসছে। সেই সাথে এটাতে ডুয়েল আইএসও আছে, HDR ভিডিও রেকর্ড করার অপশন আছে, উইচ ইজ রিয়েলি গুড। কিছু ভিডিওর স্যাম্পল আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, অ্যান্ড আই মাস্ট সে আমি ভিডিও কোয়ালিটি নিয়ে ফুললি হ্যাপি। এবং এই দামের ড্রোনে আসলে এর চাইতে বেটার ভিডিও কোয়ালিটি আমার মনে হয় না যে এক্সপেক্ট করা উচিত। যদিও প্রো শব্দটা যুক্ত করলে আমরা বোঝাই প্রফেশনাল, এবং প্রফেশনাল গ্রেডের যদি হতে হয় তাহলে ক্যামেরাকে আরও বেটার হতে হবে। ফর এক্সাম্পল DJI যে AR2 বা AR2S আছে সেটাকে আমরা প্রফেশনাল গ্রেডের বলতে পারি, কারণ সেটাতে 1 ইঞ্চ সেন্সর আছে। সেই সাথে এইটাতে কিন্তু এখন শুধুমাত্র 8 বিটে রেকর্ড করা যাবে, 10 বিটের অপশনও নেই। সো যারা একটু লগে শ্যুট করতে চান এবং কালার গ্রেড করতে চান তারা কিন্তু 10 বিটটা মিস করবেন। সো এই বিষয়গুলো অ্যাড করলে ফুললি প্রফেশনাল বলা যাবে, বাট এখন এটাকে ফুল প্রফেশনাল না বলা গেলেও আমরা মিনি সিরিজের তুলনায় এটাকে অবশ্যই প্রফেশনাল বলতেই পারি। আর DJI Mini 3 Pro ফ্লাই করতে গিয়ে একটা জিনিস আমি নোটিস করলাম যে এটার উইন্ড রেজিস্ট্যান্স আগের চাইতে অনেক ভালো হয়েছে। অনেক জোরে বাতাস হচ্ছিল, তারপরেও এই ড্রোনটা খুব স্টেবলভাবে দাঁড়িয়ে থাকতে পারছিল এবং আমি এদিক ওদিক মুভও করাতে পারছিলাম, যেটা রেগুলার যে মিনি এবং মিনি 2 আছে সেই ড্রোনটা পারতো কি না আমার একটু সন্দেহ আছে, বাট এটা ভালোই উইন্ড রেজিস্ট করতে পারছিল। শেষেতে এটার যে অবস্টেকেল অ্যাভয়েডেন্স সেন্সরগুলো আছে সেগুলো দুর্দান্ত পারফর্ম করছিল। আমি একদম ফুল স্পিডে ফ্লাই করে কোনো একটা অবস্টেকেলের পাশে নিয়ে যাওয়ার পরে সাথে সাথে এটা স্টপ হয়ে গিয়েছে এবং বিপ দিচ্ছিল। এবার অ্যাপেও কিন্তু বেশ কিছু ডিফারেন্সেস আসছে, যে দিক থেকে অবস্টেকল আছে সেই দিক থেকে রেড মার্ক করা থাকে। অনেকটা শুটিং গেমে যখন এনিমি একদিক থেকে শ্যুট করে তখন ওই যে রেড মার্ক দেওয়া হয়, সেরকম রেড মার্ক করে দেওয়া হয়। জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আর DJI ফ্লাই অ্যাপটা আগের মতোই আছে, শুধুমাত্র ভার্টিক্যাল করার অপশনটা অ্যাড করা হয়েছে। সো আপনারা একটা প্রেস করেই এই ক্যামেরার গিম্বলটাকে ভার্টিক্যাল এবং হরিজন্টালি মুভ করে নিতে পারবেন। নাও এটার ফ্লাইট ডিস্টেন্সের কথা DJI যেভাবে বলছে, আপনি যদি ডিরেক্ট লাইন অফ সাইট মেনটেন করেন এবং যদি খুব বেশি ইন্টারাপশন না থাকে, হেভি উইন্ড যদি না থাকে, তাহলে রেগুলার ব্যাটারিটা দিয়ে এটাকে আপনি 18 কিলোমিটার দূরে নিয়ে যেতে পারবেন। আর যদি ফ্লাইট ইন্টেলিজেন্ট প্লাস ব্যাটারি সেটা যদি থাকে তাহলে 25 কিলোমিটার দূরে পর্যন্ত ফ্লাই করে নিয়ে যেতে পারবেন। তবে আপনি কিন্তু ফিড পাবেন না, অন্ধের মতো উড়াইতে হবে ড্রোনটা। তবে যদি আমরা রিয়েলিস্টিকলি চিন্তা করি এবং রিয়েল লাইফ ইউজ কেসের কথা ভাবি, তাহলে অ্যারাউন্ড 2 কিলোমিটার পর্যন্ত আপনি মোটামুটি ফিড নিয়ে ফ্লাই করতে পারবেন। যদি কনজেশন একটু কম থাকে তাহলে আর কি 2 কিলোমিটার। আর যদি একটু সিটি এরিয়াতে ফ্লাই করেন তাহলে অ্যারাউন্ড 1 থেকে 1.5 কিলোমিটার গেলেই আপনি দেখবেন যে ফিড কাপাকাপি করছে এবং খুব একটা ভালো ফিড আপনি পাবেন না, বারবার আটকে যাবে, ল্যাগ করবে। সো আমি যেহেতু গ্রামে ফ্লাই করেছিলাম, সো খুব একটা কনজেশন ছিল না, ইন্টারাপশন ছিল না খুব একটা, যে কারণে অ্যারাউন্ড 2 কিলোমিটার পর্যন্ত আমি ভালোভাবেই ফিড পাচ্ছিলাম। হালকা একটু ল্যাগ করছিল যদিও, বাট 2 কিলোমিটার ইজ ওকে। শেষেতে এবার এই ড্রোনটাতে ট্র্যাকিং ফিচার অ্যাড করা হয়েছে এবং কুইক শট মোডে অ্যাস্টেরয়েড অ্যাড করা হয়েছে, যেটা ড্রোন দূরে গিয়ে জুম আউট করে একদম ছোট্ট গ্লোব টাইপের একটা ইফেক্ট তৈরি করে, যেটা আগে এয়ার সিরিজে ছিল এবং ম্যাভিক প্রো যে সিরিজটা আছে সেখানে ছিল। এবার কিন্তু মিনিতেও অ্যাড করা হয়েছে, উইচ ইজ রিয়েলি গুড, আ বিগ থামস আপ ফর দ্যাট। অলরাইট, এবার যদি ব্যাটারি ব্যাকআপের কথা বলি, তাহলে আমার হাতে যেহেতু ইন্টেলিজেন্ট প্লাস ব্যাটারিটা ছিল, যেটা DJI ক্লেম করছে 47 মিনিটস ব্যাটারি ব্যাকআপ, উইচ ইজ ক্রেজি, বাট আমার টেস্টে আমি 40 থেকে 45 মিনিটসের মাঝামাঝি সময় পাচ্ছিলাম, কারণ এক এক সময় এক এক সিচুয়েশনে আমি ফ্লাই করছিলাম এবং বেশিরভাগ সময় আমি 4K-তেই শ্যুট করেছি। সো আপনারা 40 মিনিটস ধরে রাখতে পারেন যদি প্লাস ব্যাটারিটা নেন। আর যদি রেগুলারটা নেন তাহলে 34 মিনিটস বলছে, তো আমার মনে হয় যে আপনি অ্যারাউন্ড 28 to 27 মিনিটস এই টাইপের ব্যাটারি ব্যাকআপ এক্সপেক্ট করতে পারেন। অলসো ইট ডিপেন্ডস অন দ্য কন্ডিশন, মানে উইন্ড কতটুকু আছে, আপনি কোন মোডে রেকর্ড করছেন, আপনি ফ্লাই করছেন কি স্পোর্ট মোডে নাকি সিনে মোডে না নর্মাল মোডে, এইসব অনেকগুলো বিষয় সেখানে জড়িত থাকে। সো ফাইনালি যদি কনক্লুড করি তাহলে আমি বলবো DJI Mini 3 Pro একটা ওর্দি আপগ্রেড। আপনার কাছে যদি Mini 2 থাকে বা Mini 2 AC থাকে তাহলে আপনি আপগ্রেড করতেই পারেন Mini 3-তে, বাট আমার মনে হয় এটা আসলে কিছুটা AR2S এবং AR2 যেটা ছিল সেটার গ্যাপটা অনেকটাই রিডিউস করে দিয়েছে Mini 3 Pro, স্পেশালি ভিডিও কোয়ালিটির বেলায়। যদিও এটাতে 10 বিট নেই কিংবা 1 ইঞ্চ সেন্সর নেই, যেগুলো আরেকটু প্রো গ্রেডের ক্যামেরাতে আরেকটু প্রো গ্রেডের ড্রোনে থাকে, সেই জায়গাটা শুধুমাত্র যদি অ্যাভয়েড করেন তাহলে আপনি মোটামুটি ভালোই প্রফেশনাল গ্রেডের ভিডিও এটা দিয়ে রেকর্ড করতে পারবেন। সো আপনি যদি একটা পোর্টেবল ড্রোন খোঁজেন যেটা নিয়ে আপনি ট্রাভেল করবেন এবং নতুন যদি কিনতে চান তো ডেফিনেটলি এটা রিকমেন্ডেড থাকতে পারে। আর যদি আপগ্রেডও করতে চান তারপরেও করতে পারেন, যদিও এবার প্রাইসটা একটু বাড়ানো হয়েছে, কারণ এর আগে আমরা Mini 2 AC-র কথা যদি বলি সেগুলো কিন্তু 60-70 হাজার টাকা প্রাইস ছিল, এবার কিন্তু প্রাইসটা অনেক বেশি বাড়ানো হয়েছে, যদিও ফিচার্সেও অনেক আপগ্রেড এসছে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।